মনা আতে তাড়াতাড়ি মনা বাপ দেখলে মনে তুমি ইন্ডিয়ার নায়িকা তোদের রিস্ক করাবো তারা কই বল দিব না তুমি আমার একটা কথা রাখবা কি এবারে আমাকে একটা পাখি জামা কিনে দিবা কি পাখি জামা কিনে দিতাম নাই কি হবে পাখি জামা কিনতে উড়াল দিতে ভাব দে ডং ডাং তুইয়া ওই দে কেমনে চাইয়া দিছে ইয়ার আগে তো বায়না ধরছ তোরে কি আর জিলিক জামা কিনা দিতাম দিলাম জিলিক জামা কিনা কত কষ্ট করে রিক্সা চালা এখন বায়না ধরছ কি আর পাখি জামা কিনা দিতাম তুই পাখি জামার দাম জানোস কত 3 মাস রিক্সা চালালে আমি একটা পাখি জামা কিনে ধরতাম চাইলাম আর দিলাম টিভি দেখে দেখে তো আমি টিভি ভেঙে গেলাম টিভিটা গেলাম টিভি দেখ মানা কই যা খারাপ হইতাছি আমি বাপের বাড়ি যাইতাছি আমি আর তোমার ভাত খামু না দেখ মানা যাইলে কদি একবারও যাই যদি আরেকটা কাইট দেস তা কিন্তু আমি তোরা কিন্তু তালাক দেবো কইতাছি তালাক দিয়া দেখো না তোমার 14 গোষ্ঠীরে জেলার ভাত খাওয়ায় ছেড়ে দিব কি তুই আমার 14 গোষ্ঠীরে জেলার ভাত খাওয়াবে তো দেখ 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম আমি যা তুই আমার জেলার ভাত খাওয়া দেখবো না
কথা কও হবু কথা কও কি আমি কবে হইমু বাপ আমার কানে কইয়া দাও পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে মনের সুখে আমি তখন পাগল হইমু রে ওগো স্বামী বিয়ার দুদিন হইল না কেন করছো পাগলামি তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে হবু কথা কও কি আমি কবে হইমু বাপ আমার কানে কইয়া দাও তোমার পীড়িত বুকের মাঝে তেরা হইয়া জ্বলে তুমি আমায় বান্ধা রেখো শাড়ির চলে আমার ভালোবাসা দিও শুধু আর তো কিছু চাইবো না রে তোমার ছোঁয়া কত মধুর হয় না যে তার তুলনা তুমি আমার সোনা ময়না ওগো স্বামী বিয়ার 2 দিন হইল না কেন করছো পাগলামি তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে ওই বউ কথা কও আমি কবে হইমু বাপ আমার কানে কইয়া দাও কি করার হা করে তো ভাবিরে তালাক দিছেন অনেকে একটু বুঝা সুঝা লেন গিয়া আসলে আমার মনে হয় তালাক দেওয়ার আমার ঠিক হয় নাই রাগের মধ্যে হ্যাঁ না একটা পাখি জামা কিনলে দেওয়ার দরকার আছে ঠিক তো যাই বুঝাই লই যায় আর মানা হ্যাঁ মানা মানা চল দাঁড়াও কই যাও কই যাই মানে আমার বউ আমি লয়ে যাই তোমার বউ মানে তোমার বউ তুমি তালাক দিছো গ্রামের 5 জনে জানে এখন আর তোমার বউ নাই বউ তালাক দিছি মানে আমি কাজে লাগে বউর আগের মাথা তালাক দিছি রেখে তালাক হইব নাকি আমার বউ আমি লয়ে যাবো তোমার বউ তুমি তালাক দিছো গ্রামের 5 জনের এই কথা জানে এখন তোমার বউ যদি তুমি নিতে চাও গ্রামের 5 জনকে নিয়ে আসো মাদর সবকে নিয়ে আসো কারণ আমাদেরও তো গ্রামের একটা মান সম্মান আছে নাকি মানে তুই ওখানে আমার লগে যাবি
আমি 5 জন ছাড়া যাইতাম না। যা, আমি 5 জন নিয়ে নিমু তোরে। ময়না তুই করে যা, হ্যাঁ যদি তোর নিতে হয় 5 জন ক্যান নিয়ে তোর নিয়ে দিতে হইব। মাতবর চাচা, ও মাতবর চাচা, মাতবর চাচা বাড়িতে আছেন নে? ওসমান বরে আসি আসলা আসি হুজুর। মাতবর সাহেব, আমি গেছিলাম আমার বউ আনতাম, মানে আমার বউটা তো বউর বড় ভাই দেয় না, আমি অনেক কি করতাম কোনছে। ওসমান ঘটনা খুললা ক। হ্যাঁ বালাগিরা ক। মাতবর সাহেব, আমি চালাই রিক্সা, আমার বউ দেখা গেছে ইয়ার আগের ঈদের মধ্যে বায়না ধরছে কি এর জিলিক জামা কিনা দিলাম জিলিক জামা কিনা কত কষ্ট করিয়া কে এইবার ঈদে বলে কি এর ওই কি জানে ফাঁকি জামা কিনে দিতাম কোনছে। আমি চালাই রিক্সা, আমি ফাঁকি জামা কিনে দেই কেমনে? তারপরে এক কথা দুই কথা দিছে একটা থারবা দেওয়ার পরে নাকি আমার ভাত খেত না, আমার বলে কি জেলের ভিতরে ডুয়াইব। পরে আমি দিছি সাইরা, ওখান তো গেছি আবার আনতাম এমন তাই না, মানে কি কয় না কয় গ্রামের মানুষ একটু জিনিস একটু দেন না আমার সব। হ্যাঁ গেছে আর বউ আনতো, বউ ছাইড়ে দিতে আবার বউ আনতে গেছে। তুই এখন এই বউ অন্যের কাছে হিল্লা হিল্লা, হিল্লা, হিল্লা। 3 মাস 13 দিন ওই লোকের সংসার করব, যদি হইলে তালাক দেয় তারপরে কিন্তু তুই আনতে পারবি। ঠিক আছে? হ হুজুর, হুজুর তো ঠিকই কইছে। একটা সমাজ আছে না, ধর্ম আছে না। সাহেব, এটা কি আমি তো হিল্লাবি আমার দাম লাগবো না? আরে আমি আয় করবো না, মগের মূল্য পাইছে আর কি। আজা তুই গিয়া দেখ তোর বউ একটা হিল্লা বিয়া করে। আমার খারিয়ালি সেট করে দিমু না কি আমরা কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আবার খারিয়ালি দাস না হলো। এই বুকে কত কষ্ট জমা রেখেছিলাম শুধু তোমার কারণে। তুমি তুমি বুকটা আমার চিরে দেখতে, কিন্তু কিন্তু তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমি আমি তোমাকে অভিশাপ দেব না, আমি তোমাকে এটুকুই দোয়া করব তুমি যেন শান্তিতে জীবন যাপন করো, আর তুমি সুখে শান্তিতে থেকো পরের ঘরে গিয়ে। আমার দুঃখ যতটুকু হোক না কেন, আমি সব কষ্ট আমি মেনে নেব, কিন্তু তোমাকে আমি অভিশাপ দিই। দেখ বউ লাগতেছে। কি আমার পাগল পাইলো? কি কইলো? আরে মাত ভরে কষে, মাত ভরে ডাই আমি চাষা, মাত ভরে আমার বউ হচ্ছে মাত ভরে বাতিজিরে কোনোদিন চাষা বিয়ে করতে পারে না। মাত ভরে কয়া আমার বউরে হিল্লে বিয়ে করতো। একটা গ্রামের ইতো কষে গ্রামে নষ্ট হয়ে গেছে। যাক দেখা যাক ভাই, আমি একটা করে ভাইনি, তুমি আমার লাগে দোয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। উসমান ভাই, আরে মনের মধ্যে কি গুণ ফুকা ধরছে নাকি? মনের দুঃখে কই যান? হুজুরে ডাকতে আছে তো, বুঝনা যান।
মাতবর চাচা আমার ডাকছেন? ডাকছিলাম তো, তোর তো কইছিলাম হিল্লা বিয়ার লাগে একটা লোক দেখার লাগিয়া। পাইছ লোক পাইছ? গ্রাম কতজন কইলাম আমার বউডারে হিল্লা বিয়া করার লাগিয়া, কেউ রাজি হইতেছে। শোন, তোর আমি একটা কথা কই, কেউ যখন রাজি না হয় তো আমার লগ ওই তোর বউর হিল্লা বিয়া দিয়া দিও। 3 মাস 13 দিন পরে আমি সেরা দিলে পরে তুলে দেবি গা রে কামত। হুজুর ঠিক হই। ওসমান ভাই আমি একটা কথা কই, আমরা মনটা শান্ত কইরা মাথাটা ঠান্ডা কইরা শুনেন। হুজুর ধন কইছে আমনে খালি চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহকে রাজি দেখান হইয়া যান। ওই যে আমাগো পাশের গ্রামের করিম চাচা এমন একটা কাণ্ড ঘটাইছিল। হুজুর হইতো দয়া কইরা এর বউডারে 3 মাসের লেগে হিল্লা বিয়া করছে, পরে আবার তালাক দিয়ে ছেড়ে দিছে। ইয়ার উপকার হইছে না? তাহলে আপনি চিন্তা করে দেখেন আমার উস্তাদ কত দয়াবান, কত উদার। আপনি যদি আপনার বউরে ফিরা পাইতে চান তইলে আর চিন্তা কইরেন না, খালি চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ কইয়া হুজুরের রাতে হুজুর চলেন। ভাইবা দেখ কি করবি, চল চলেন হুজুর। চিন্তা করো না, সাইডা কইছি যেটা কইছি তাকে চিন্তা করছেন ব্যাপারটা? আমার লাগে চাচা, চাচা হচ্ছে বাতি দিয়েছে মেয়ের সমান। চাচা এসে আমার বউরে হিল্লা বিয়া করতো। ইবলিশ সব। লাগাইলাম বউরা ছাইড়া দিয়া, এখন আমি বউ আড়াইলে ওইলাম নিয়ালা। বাজারের সেরা লুঙ্গি স্মার্ট লুঙ্গি পয়রা নিলাম আমি এক পলকে তোমার অন্তর কায়রা। স্মার্ট লুঙ্গির সুতা মিহিন ডিজাইন মন করে আর চলে বছর ধরে। তাই তো বলি স্মার্ট লুঙ্গির ঝলক তোমার গায়। ওঠো 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 শাখা আমার প্রেমের নাই। বুদ্ধি কইরা স্মার্ট লুঙ্গি আমি সখী পয়রা তোমার বাড়ির সামনে আসা নিলাম মোটা কায়রা। রে আমার
জানোয়ার কিরে তোরা কই গেছিলি? ভাই জব্বর চাচার লগে গেছিলাম। জব্বর চাচা শরীরটা বেশি ভালো না, বেশি দিন মনে হয় বাঁচত না ভাই। ভাই এক কাজ করেন, জব্বর চাচা বেশি দিন বাঁচত না, জব্বর চাচার লাগে বিয়ারে দিয়ালা। হ্যাঁ ভাই ঠিকই কইছে ভাই, বুদ্ধি করে জব্বর চাচার লাগে ভাবির বিয়েটা দিয়ে দেন। কথাটা তো তোরা ঠিকই কইছ, বুড়া মানুষ দুদিন যদি আর বাসে ডাক্তারে কয়েতে তো বিয়েটা জব্বর চাচার লোক দিয়া লাগে। হ্যাঁ ঠিক আছে ভাই, দারুণ একটা বুদ্ধি সত্যি আমারে। আচ্ছা দেখি কি আপনার জব্বর চাচা কি রেডি করে। হ্যাঁ ভাই এটা ভালো ভাই, জব্বর চাচার লাগে বিয়েটা দিয়ে দেন, দেরি করেন না বেশি। জায়গা ভাই তো। হ্যাঁ বুঝছেন ভাই? ঠিক আছে তাহলে যাই দেখি ব্যবস্থাটা করি। দাদা, ও দাদা, ও দাদা, দাদা কেডারে তুই? দাদা আমার চিনছ না? আমি ওই যে দইন পাড়ার উসমানে। মানে কেমনে দেখছ? তোমার অসুস্থ দাদা শুনে আইলাম। দাদা আমার তো একটা দাদা উপকার করো লাগে তোমার। আমি উপকার কি করবো? আমার তো এক ট্রেনের নিয়ে কবরে গেছে গা। বুঝবাই না আমার আব্বার সাথে কি কর? আমার একটা উপকার করো লাগে। এই কাজ সম্ভাবনা আমার বাবা 2 টাইম কবরে গেছে গা, আমি এটা মানি না। চাচা আচ্ছা তুই আন্দা গিয়া বাবা কর, আমি দেখতাছি। আমি ব্যবস্থা করি। ওকে। তোর মাত্র বিকেল লেগে বুলে কি হলো আবার? ডাকে। ও আচ্ছা, চৌধুরী